এনার্জি আছে সবার মধ্যে? কোনো একজন উকি মারছে বাইরের দিকে। আচ্ছা, কে লিখেছেন? বাই ওয়াল্টার জন লা মেয়ার। তো কবির দরজায় কেউ আঘাত করেছে বাইরে থেকে, ঠিক আছে? কবি বাইরে বেরিয়ে দেখছে কে এসছে, ডান দিক বাদিক ঘুরে দেখছে কেউ আছে কিনা, কিন্তু খুঁজে পাচ্ছেন না। কে এসে তাকে দরজায় নক করে গেল, ব্যাস আমাদের কবিতা শেষ। ভালো না? শুরুই তো হলো, শেষ হয়ে গেল। ঠিক আছে, আজকে কবিতার মধ্যে দিয়ে জিনিসগুলো আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা লাইন ওয়ার্ড ধরে ধরে বুঝবো, যাতে আমরা পরীক্ষার সময় যে কোনো প্রশ্নের উত্তর করতে পারি। কে লিখেছেন? ওয়াল্টার জন ডি লা মেয়ার। আচ্ছা, তার জন্ম হচ্ছে 1873 আর মৃত্যু হচ্ছে 1956। আচ্ছা, তিনি একজন ইংলিশ পোয়েট, শর্ট স্টোরি রাইটার এবং নোভেলিস্ট। আচ্ছা, তিনি ফেমাস, মানে বিশেষভাবে ফেমাস হয়েছিলেন এই যে দ্য লিসেনার্স এটা লেখার জন্য, এবং তিনি বাচ্চাদের নিয়ে খুব লেখালেখি করতেন, এবং তার লেখার মধ্যে আমরা ওই একটু ভুতুরে জিনিসও কিছু ক্ষেত্রে পাওয়া যায়। কিছু ওয়ার্ড যেগুলোর বাংলা মানে পাশে লিখেছি, ব্যাস এগুলো একটু ভালো করে মনে রাখবে, তাহলে লাইনটার মানে তুমি ভালো করে বলতে পারবে, ঠিক আছে? আর যেগুলোর মানে আমি লিখিনি সেগুলো আমি জানি, সবাই জানে, সবাই জানে। আচ্ছা দেখো, সামওয়ান, সামওয়ান কেম নকিং, সামওয়ান কেম নকিং। সামওয়ান মানে কি? কেউ একজন। এদিকে সুদীপ্তা, এদিকে সামওয়ান মানে কেউ একজন। কামের পাস্ট ফর্ম কেম, তাহলে এসেছিলেন। নকিং, নকিং মানে কি? করা। এটুকুর মধ্যে দিয়ে তোমাকে একটা লাইন তৈরি করে ফেলতে হবে বাংলায়। কি লাইন তৈরি হলো? কেউ একজন এসে কড়া নাড়ছিল। কড়া কোথায় নাড়ে? দরজায় এসে। আচ্ছা, দরজাটা কেমন? অ্যাট মাই উই স্মল ডোর, তাহলে ডোর, এই দরজায় এসেই কড়া নাড়ছিল। দরজাটা কেমন? স্মল। শুধু স্মল না, খুবই ছোট। তাহলে কেউ একজন এসে কড়া নাড়ছিল আমার ক্ষুদ্র ছোট দরজায়। এই উই মানে মানে স্মলের থেকেও ছোট, মানে তিনি বলতে চাইছেন আমার খুব ছোট্ট একটা দরজায় কেউ এসে কড়া নেড়েছেন। সামওয়ান নেড়েছেন মানে কড়া নাড়া তো তার কমপ্লিট, ঠিক আছে? সামওয়ান কেম নকিং, কেউ একজন এসে নক করছিলেন বা করেছিলেন। কেউ একজন এসে কড়া নেড়েছিলেন, এই দুটো তো একই, সেম লাইন তো। তিনি কবিতার লাইন আরেকবার রিপিট করছেন, কেউ একজন এসে তো কড়া নেড়েছিলেনই। আই এম শিওর, শিওর, শিওর। আমি নিশ্চিত, আমি নিশ্চিত, আমি নিশ্চিত। তিনবার তিনি বলছেন। দরজা নাড়ে, দরজায় কড়া নাড়ে না তিনবার, মোটামুটি তিনবার কম করে ইয়ে করে। তো ঠিক ওটার সাথে একটা তাল মিলিয়ে শিওর, শিওর, শিওর। আমি নিশ্চিত, আমি নিশ্চিত, আমি নিশ্চিত, আমি একদম নিশ্চিত কেউ তো এসছিল দরজায় কড়া নাড়তে। আই লিসেন্ড, আমি শুনতে পেয়েছিলাম, আওয়াজ শুনতে পেয়েছিলাম। আই ওপেন্ড, আমি দরজা খুলেছিলাম। তাহলে আই ওপেন্ডের মধ্যে দিয়ে বুঝতে হবে দরজা খোলার কথা বলা হচ্ছে। আই লিসেন্ডের মধ্যে দিয়ে বুঝতে হবে আমি ওই ঠক ঠক আওয়াজ শুনতে পেয়েছিলাম, সেটার কথা বলা আছে। কবিতায় একটা ওয়ার্ডের মধ্যে একটা লাইন তৈরি হয়। তাহলে আমি শুনেছিলাম, আমি খুলেছিলাম। আই আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আমি দেখেছিলাম বা তাকিয়েছিলাম, মানে আমি দরজাটা খুলেছি। লেফট বাঁ দিকে, অ্যান্ড রাইট এবং ডান দিকে, আমি দরজা খুলে বাঁ দিক এবং ডান দিক দেখছি কেউ আছে কিনা, যেটা নর্মালি হয়, আমরা তো তাই করি, দরজা খুলে কেউ আছে কিনা। বাট কিন্তু নট, দেখো এটাও যা NOT নট, এটাও তাই, ঠিক আছে? নট, বাট নট মানে কেউ নেই, কাউকেই আমি পাইনি। দেয়ার ওয়াজ আ স্টিয়ারিং, স্টিরিং বলবো না, স্টায়ারিং। আচ্ছা, আমি কোনো রকমই সেখানে এটার মানে হচ্ছে নড়াচড়া করা, কোনো মানে গতিবিধি, যেটাকে বলে দরজা খুলে কিছু তো একটা নড়বে কেউ গেলে, তো সেরকম কোনো গতিবিধি বা নড়াচড়া আমি কিন্তু দেখতে পাইনি। ইন দ্য স্টিল ডার্ক নাইট, তাহলে কোন সময়ের কথা বলা আছে? রাতের বেলা। তার মানে এখানে বুঝতে পারলাম রাতের বেলা তিনি ঘরে ছিলেন, দরজা খুললেন, বাইরে বেরিয়ে দেখলেন সেরকম কাউকে তিনি দেখতেই পেলেন না। তাহলে স্টিল হচ্ছে কি? নিস্তব্ধ, শান্ত। তাহলে রাতটা কেমন? শান্ত, নিস্তব্ধ। ডার্ক নাইট, ডার্ক মানে কি? এখানে গভীর অন্ধকার বলবো, মানে খুবই অন্ধকার, সেরকম লাইট চারিদিকে নেই, ঠিক আছে? তাহলে গভীর
অন্ধকার রাতে, নিস্তব্ধ গভীর অন্ধকার রাতে তিনি বাইরে বেরিয়ে দেখলেন কেউই সেরকম নেই। কে যে দরজা নাড়লো, কে যে কড়া নাড়লো আমার। আচ্ছা, কাউকে তো পেলাম না। এখানে কবিতা কি করে শেষ করি? তাহলে একটু বাইরে আমি কি পেলাম সেটা একটু বলি। অনলি দ্য বিজি বিটেল। বিজি মানে কি? ব্যস্ত। আর বিটেল মানে কি? গুবরে পোকা। তাহলে শুধুমাত্র ওই ব্যস্ত গুবরে পোকাগুলো, ঠিক আছে, ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল মানে ওয়ালে বাড়ি খাচ্ছিল। গুবরে পোকা আওয়াজ করতে করতে দেয়ালে টাক করে খেয়ে নিচে পড়ে গেল। বোঝা গেল? তাহলে শুধুমাত্র, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে বাইরে বেরিয়ে কবি কি দেখলেন? তাহলে বিজি বিটেল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, অনলি ফ্রম দ্য ফরেস্ট। এটা তো হয়ে গেল একটা কাণ্ড। আর কি? সামনেই ফরেস্ট রয়েছে, তাহলে ফরেস্ট থেকে কিছু একটা কি কি দ্য স্ক্রিচ আউলস কল। তাহলে এই যে প্যাঁচার ডাক, তীক্ষ্ণ ডাক, তাহলে প্যাঁচার তীক্ষ্ণ ডাক জঙ্গল থেকে শুধুমাত্র আসছিল। তাহলে গুবরে পোকার ট্যাপ ট্যাপিং আওয়াজ ছিল, আর হচ্ছে সামনেই জঙ্গল আছে, জঙ্গল থেকে প্যাঁচার তীক্ষ্ণ ডাক শুনতে পাচ্ছিলাম, মানে আসছিল। দরজাটা খুলে কি কি সে পেলো, ভালো করে মন দাও। আচ্ছা, আর কি কিছু ছিল? এটা একটা গেল। অনলি দ্য ক্রিকেট। ক্রিকেট মানে ঝিঝি পোকা, ক্রিকেট খেলা নয়, ক্রিকেট মানে ঝিঝি পোকা। শুধুমাত্র ঝিঝি পোকার হুইসেলিং ছিল, মানে ডাক, ঝিঝি পোকার ডাক। ঝিঝি পোকার ডাককে বলে হুইসেলিং, হুইসেল। তাহলে অনলি দ্য ক্রিকেট হুইসেলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল। ফল মানে পড়া, ডিউ মানে শিশির, আর ড্রপস মানে বিন্দু। তাহলে শিশিরের বিন্দু পড়ছে, শিশিরের বিন্দু পড়ছে আর ঝিঝি পোকা ডাকছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? তাহলে শুধুমাত্র এই ঝিঝি পোকার আওয়াজ যখন শিশির বিন্দু পতিত হচ্ছে। শিশিরের ফোঁটাও পাওয়া যাচ্ছে শীতকালের সময়, শিশিরের ফোঁটাও আওয়াজ পাওয়া যায় যদি ভালো করে আমরা শোনার চেষ্টা করি শীতকালে। তাহলে এই শিশির বিন্দু পড়ার সাথে সাথে ঝিঝির পোকার ডাক তার কানে আসছিল। হয়ে গেল। তাহলে তিনটে জিনিস কিন্তু এখানে আমরা পেলাম। ঠিক আছে? দরজা খুলে তিনি যে তিনটে জিনিস, তাহলে প্রথমে তিনি গুবরে পোকা, তাই তো, তারপরে প্যাঁচার ডাক, তারপরে ঝিঝি পোকা, ওই তো শিশির বিন্দু। ঝিঝি পোকার সাথে শিশির বিন্দু একসাথেই আর কি, শিশির বিন্দুর আওয়াজের সাথে ঝিঝি পোকার ডাক। সো সুতরাং আই নো নট হু কেম নকিং। তো তাই আমি, আই নো নট, আমি জানতেই পারলাম না বা শুনতেই পেলাম না বা বুঝতেই পারলাম না, হু কেম নকিং, কে এসে নক করছিল। দেখো সুতরাং কথাটা এখানে কেন আসলো, সো কেন আসলো? এই সো আসার জন্য এই দুটো জিনিস, এই তিনটে জিনিস দায়ী। কারণ বাইরে এরকম একটা আওয়াজ হচ্ছিল, এরকম একটা আওয়াজ হচ্ছিল, এরকম একটা আওয়াজ হচ্ছিল, তো পরিষ্কার আমি এই জন্য বুঝতে পারলাম না যে হু কেম নকিং, কে এসে নক করছিল। তো সুতরাং আই নো নট, আমি জানতেই পারলাম না কে এসে নক করছিল। অ্যাট অল, অ্যাট অল, অ্যাট অল, আদেও আদেও আদেও। অ্যাট অল মানে আদেও। এটার মধ্যে দিয়ে কবি কি বললেন? আদেও কি কেউ এসেছিল? হয়তো আমি কল্পনাতেই ভাবছি কেউ একটা আওয়াজ করলো। ঠিক আছে? এটা গল্প নয়, এটা কবিতা। ঠিক আছে? তো তিনি বেরোলেন, এই যে বেরিয়েছেন কবি ছোটবেলায়, আমারই মনে হয় কল্পনা, আদেও আদেও, যাই হোক, আদেও 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 হয়ে গেল। কি সুন্দর কবিতা। অরুণ কি মন দিয়ে শুনলো, ভাবলো কেউ তো আছে, কে আছে। তো যাই হোক, কবির হয়তো কল্পনাতেই কবি ভেবেছিলেন কেউ, এরকম হয় না রাতের বেলা আমরা ঘুমাচ্ছি বা কিছু, মনে হলো কেউ একটা মনে ডাকলো বা কিছু, বা ঘরে রয়েছি, হয় না? এই যে কবি লিখেছেন, এই কবির লেখায় ওই যে বললাম সুপারস্টিশিয়াস, তিনি একটু ভুতুরে জিনিস, বাচ্চাদের এরকম টাইপের জিনিস পছন্দ করেন, লিখে দিয়েছেন। ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? তাহলে এখানে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা পরের দিন বাংলা বলতে পারবো তো? পারা তো উচিত। আর যে ওয়ার্ডগুলোর বেঙ্গলি মিনিং লিখে দিয়েছি, পরিষ্কার হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা যারা ক্লাস করছো, বুঝতে না পারলে জানিও, আশা করি তোমরাও বুঝতে পেরেছো। ঠিক আছে? পরপর ক্লাসগুলো হচ্ছে, আজকের ক্লাস এখানেই।